হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের ক্লাস 7 এর ফাইনাল পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। তোমরা নতুন একটা ক্লাস 8 এ উঠতে চলেছো। আরো একটা ধাপ তোমরা কিন্তু উঠে এলে। ডিসেম্বরে তোমরা এই ভিডিও দেখছো মানে তোমরা কিন্তু পড়াশোনা করার একটা স্ট্র্যাটেজি নিয়েছো। তাহলে আমরা যদি সারা বছর মানে জানুয়ারি থেকে আমরা আমাদের সেশনটা স্টার্ট না করে ডিসেম্বর থেকে যদি স্টার্ট করি, তাহলে ভেবে রাখো যে তুমি কিন্তু এই 1 মাস এক্সট্রা সময় দিছো, তার জন্য তুমি কিন্তু 2 বা 3 মাস কিন্তু এগিয়ে থাকবে অন্যদের থেকে। তাহলে সিলেবাস আমরা আগে দেখবো, তার কারণ প্রত্যেকটা ইউনিট টেস্টে, ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট, থার্ড ইউনিট টেস্টে, প্রত্যেকটা ইউনিট টেস্টে কি সিলেবাস রয়েছে ফার্স্ট আমাদের জানতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টার, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্সের ক্ষেত্রে, ম্যাথসের ক্ষেত্রে, বেঙ্গলি ইংলিশের ক্ষেত্রে কোন চ্যাপ্টার থেকে কত নম্বর প্রশ্ন আসে, এমসিকিউ কটা আসে, 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বর, 3 নম্বরের, বা ইতিহাস ভূগোলের ক্ষেত্রে বড় প্রশ্ন সেগুলো কটা কোন চ্যাপ্টার থেকে আসে সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। একদম ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। কনসেপ্টটা রাখলে আমাদের হ্যাঁ এই চ্যাপ্টার থেকে, এই সাবজেক্টের এই চ্যাপ্টার থেকে এত নম্বরের প্রশ্ন আসে, তাহলে আমাদের সারা বছরের কিন্তু রোড ম্যাপটা তৈরি করতে সুবিধা হবে। তাহলে চলো স্কিপ না করে আমরা শেষ পর্যন্ত সিলেবাসের ভিডিওটা দেখতে থাকি। প্রথমে আমরা বাংলা সাবজেক্ট দিয়ে শুরু করব। বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে সাহিত্য মেলা বই থেকে আমাদের যে চ্যাপ্টারগুলো আছে দেখো দেওয়া হয়েছে। বোঝাপড়া, অদ্ভুত, আতিথেয়তা, প্রাণ ভরিয়ে, চন্দ্রগুপ্ত, বনভোজনের ব্যাপার, নিখিল বঙ্গ কবিতা সংঘ, সবুজ জামা, চিঠি, আলাপ, পরবাসী, পথ চলতি, একটি চড়ুই পাখি। আর ছোটদের পথের পাঁচালী যেটা রয়েছে সেখানে তোমাদের প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ মানে 8 নম্বর চ্যাপ্টার অবধি তোমাদের আছে। ভাষা চর্চার মধ্যে দল, ধ্বনি পরিবর্তনের কারণ ও ধারা, বাংলা, প্রবাদ, প্রবচন। ফার্স্ট ইউনিট টেস্টে যে আমাদের 30 নম্বরের প্রশ্নপত্র হবে, সেখানে দেখো গদ্য থেকে আমাদের 8 নম্বর, কবিতা বা পদ্য থেকে 8 নম্বর, ব্যাকরণ থেকে 10 নম্বর আসে, সহায়ক পাঠ থেকে 4 নম্বর। এরকমভাবে আমাদের মোট কিন্তু 30 নম্বরের প্রশ্নপত্র হয়। এবার গদ্যর মধ্যে দেখো আমাদের দুটো এমসিকিউ আসে। এমসিকিউ মানে 4টে করে অপশান থাকবে, সঠিক উত্তরটা আমাদের বেছে নিতে হবে। আর একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, এরকম 1 নম্বরের প্রশ্ন দুটো থাকবে গদ্য থেকে, আর 2 নম্বরে দুটো প্রশ্ন থাকবে। পদ্য থেকে দুটো এমসিকিউ থাকবে, 1 নম্বরে দুটো প্রশ্ন আর 2 নম্বরে দুটো প্রশ্ন। ব্যাকরণের এমসিকিউ 4টে থাকবে আর 1 নম্বরের 6টা প্রশ্ন থাকবে। সহায়ক পাঠ থেকে 1 নম্বরের করে প্রশ্ন থাকে, বড় প্রশ্ন থাকে না, 1 নম্বরের করে 4টে প্রশ্ন। এরপর বাংলার সেকেন্ড ইউনিট টেস্টের ক্ষেত্রে সাহিত্য মেলা বই থেকে আমাদের যে চ্যাপ্টারগুলো আছে সেটা হচ্ছে দাঁড়াও, পল্লী সমাজ, ছন্নছাড়া, গায়ের বধূ, যে গানটা রয়েছে, গাছের কথা, হাওয়ার গান, কি করে বুঝবো, পাড়াগার, দুপোহর, ভালোবাসি, আষাঢ়ের কোন ভেজা পথে, এটাও একটা গান। তারপর দেখো নাটোরের কথা, স্বাদেশিকতা, গড়াই নদীর তীরে, এগুলো। আর পথের পাঁচালী 1 থেকে 8 আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে হয়েছে। এবার সেকেন্ড ইউনিট টেস্টে নবম থেকে অষ্টাদশ পর্যন্ত মানে 18 নম্বর চ্যাপ্টার অবধি। আর ভাষা চর্চার এখানে তোমাদের উল্লেখ করে দেওয়া হয়েছে কী কী রয়েছে, তার মধ্যে পত্র রচনাও কিন্তু আছে। ওকে, এবার গদ্য পদ্য দুটো থেকে আমাদের 12 নম্বর করে থাকবে। গদ্য পদ্য দুটো থেকে 12 নম্বর, ব্যাকরণে 8 নম্বর, সহায়ক পাঠ থেকে 10 নম্বর, নির্মিতির মধ্যে আমাদের 8 নম্বর। ওকে, এবার গদ্যতে দুটো এমসিকিউ, 1 নম্বরে 4টে প্রশ্ন, আর আমাদের এখানে 3 নম্বরে দুটো প্রশ্ন থাকে, 3 নম্বর প্রশ্ন। ওকে, 12 নম্বর। কবিতার থেকে 1 নম্বরে মানে এমসিকিউ দুটো, 1 নম্বরে 4টে প্রশ্ন, আর 3 নম্বরে দুটো প্রশ্ন। সহায়ক পাঠ তোমরা দেখতে পাচ্ছ, সহায়ক পাঠে এবার 3 নম্বরে দুটো প্রশ্ন থাকে, এবং নির্মিতির মধ্যে আমাদের কিন্তু 4 নম্বরে দুটো প্রশ্ন থাকে, যার মধ্যে থাকে পত্র রচনা, কেমন চিঠি লিখতে দেয়, সেটাও কিন্তু একটা 4 নম্বরের দেয়। থার্ড ইউনিট টেস্টের ক্ষেত্রে আমাদের বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোও থাকবে, প্লাস পুরো বইয়ের আমাদের পরীক্ষা হবে। কেমন, অনেক ক্ষেত্রে শুধুমাত্র এই চ্যাপ্টারগুলোরই পরীক্ষা হয়, যেমন জেলখানার চিঠি, স্বাধীনতা, আদাব, ভয় কি মরণে, শিকল পরার গান, এই সমস্ত যেগুলো রয়েছে। দেখো হরিচরণ বন্দ্যোপাধ্যায়, ভালোবাসাকে বৃথায় যায়, ঘুরে দাঁড়াও, শুভা পরাজয়, মাসি পিসির টিকিটের অ্যালবাম, লোকটা জানলই না। তাহলে এই চ্যাপ্টারগুলো আমাদের থার্ড ইউনিট টেস্টে রয়েছে। আর 49 থেকে 27 পর্যন্ত আমাদের পথের পাঁচালী। আর ভাষা চর্চার মধ্যে, ব্যাকরণের মধ্যে আমাদের এগুলো রয়েছে। আর রাইটিংয়ের মধ্যে দেখতে পাচ্ছ পত্র রচনা রয়েছে, প্রবন্ধ রচনা রয়েছে। ওকে, এবার গদ্য থেকে দেখো একটা 1 নম্বরে 3টে এমসিকিউ, 1 নম্বরে 3টে প্রশ্ন, 2 নম্বরে দুটো, 5 নম্বরে দুটো। কবিতা থেকে 1 নম্বরে 3টে এমসিকিউ, 1 নম্বরে 3টে ছোট প্রশ্ন মানে অতি সংক্ষিপ্ত, 2 নম্বরে দুটো, 5 নম্বরে দুটো। ব্যাকরণ ক্ষেত্রেও দেখো 1 নম্বরের 5টা এমসিকিউ, 1 নম্বরের 5টা অতি সংক্ষিপ্ত। সহায়ক পাঠ থেকে 1 নম্বরে দুটো প্রশ্ন, 3 নম্বরের একটা, 5 নম্বরের একটা। নির্মিতির মধ্যে পত্র রচনা, প্রবন্ধ রচনায় একটা 6 নম্বর, একটা 4 নম্বর, নিয়ে 10 নম্বর। এই টোটাল আমাদের 70 নম্বরের প্রশ্নপত্র হয়।
এরপর আমরা দেখব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে ইংরেজি। ইংরেজি ক্ষেত্রে ফার্স্ট ইউনিট টেস্টে কোনো স্কুলে 4টে চ্যাপ্টার থাকে, কোনো স্কুলে 5টা লেসন থাকে। তাহলে প্রথম দিকে 4টে বা 5টা। ওকে, এবং এখানে গ্রামার ভোকাবুলারির মধ্যে টেন্স, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, মিনিং বা সিনোনিম, ভয়েস থাকে, ন্যারেশন থাকে, কারেক্ট ফর্ম অফ ভার্বস, ভার্বের উপযুক্ত ফর্মগুলো যেগুলো সেগুলো থাকে, আর্টিকেল প্রিপোজিশন সেটাও ভীষণ ইম্পর্টেন্ট, জয়নিং, ইনফিনিটিভ, প্রেফিক্স, সাফিক্স এবং মডেলস। এর মধ্যে এগুলো ভালো করে করতেই হবে, টেন্স, অ্যান্টোনিম, সিনোনিম এগুলো তো করতেই হবে, ভয়েস, ন্যারেশন ভালো করে করবে, আর্টিকেল প্রিপোজিশন এগুলো তোমাদের করতেই হবে। রাইটিং স্কিল আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে যেহেতু 30 নম্বর, সেখানে আমাদের ইনফর্মাল লেটার বা এডিটোরিয়াল মানে এডিটরকে, নিউজ পেপারের এডিটরকে লেটার, প্যারাগ্রাফ, স্টোরি যে কোনো কিন্তু থাকতে পারে। ওকে, প্যারাগ্রাফ স্টোরির মধ্যে একটা কিন্তু থাকে এবং লেটার থাকে। সেকেন্ড ইউনিট টেস্টে 50 নম্বর পরীক্ষা। এখানে লেসন 5 থেকে লেসন 8 পর্যন্ত মানে প্রিন্সেস সেপ্টেম্বর, দ্য সি, কিংস টেলস এবং হ্যাপি প্রিন্স এগুলো থাকে। ভোকাবুলারি এবং গ্রামারের মধ্যে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ক্লজ, ইনফিনিটিভ এগুলো থাকে। রাইটিং স্কিলের মধ্যে জেনারেলি যেগুলো পাওয়া যায় সেটা হচ্ছে লেটার থাকে, সেটা ফর্মাল হতে পারে, ইনফর্মাল লেটার হতে পারে এবং নোটিস রাইটিং থাকে। থার্ড ইউনিট টেস্টে 70 নম্বরে যে প্রশ্নপত্র হয়, সেখানে আমাদের লেসন 9 থেকে একদম 13 পর্যন্ত যে লেসনগুলো রয়েছে, সামার ফ্রেন্ডস, টেলস অফ চাইল্ডহুড, মিড নাইট এক্সপ্রেস, সামওয়ান, দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ এগুলো তো থাকেই, প্লাস ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের তোমাদের বলে দিতে পারে যে সব চ্যাপ্টারে থাকতে পারে, কেমন, সেটা স্কুলের ওপর ডিপেন্ড করছে, কিন্তু মেন হচ্ছে এইগুলো, কেমন, তার সঙ্গে ফার্স্ট ইউনিট টেস্টে সবই দিতে পারে বা বেছে নিতে পারে কয়েকটা চ্যাপ্টার। ওকে, প্রথম ও দ্বিতীয় পর্যায়ের কিছু কিছু গুরুত্বপূর্ণ অংশ বিশেষ করে গ্রামার এবং রাইটিং এই পরীক্ষার অন্তর্ভুক্ত থাকতে পারে, সেটা স্কুলে তোমাদের বলে দেবে। রাইটিং স্কিলের মধ্যে লেটার রয়েছে, স্টোরি রাইটিং রয়েছে, প্যারাগ্রাফ রয়েছে, বায়োগ্রাফিটা ভালো করে করবে, কেমন, এবং ডায়ালগ রাইটিং। রিডিং আমাদের সিন থেকে 20 নম্বর মোট আসে, আনসিন থেকে 15 নম্বর, গ্রামার থেকে 15 এবং রাইটিং স্কিলের মধ্যে 20 নম্বরে আমাদের রাইটিং স্কিল থাকে। এরপর আমাদের বিষয় হচ্ছে পরিবেশ ও বিজ্ঞান। এই সমস্ত ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে অলরেডি। 2025 সালে ফার্স্ট ইউনিট টেস্টে পরিবেশ ও বিজ্ঞানের ক্লাসগুলো দেখবে সবই দেওয়া হয়েছে, নোটসও আমরা দিয়েছি। এবছর আরও উন্নত মানের ক্লাস এবং নোটস তোমরা পাবে, খুব শীঘ্রই আমাদের ক্লাসগুলো শুরু হয়ে যাবে। দেখো, ফার্স্ট ইউনিট টেস্টে আমাদের পরিবেশের 3টে চ্যাপ্টার রয়েছে, বল ও চাপ, এবং এখানে দেখো পদার্থের গঠন ও প্রকৃতি থেকে এই যে মৌল, যৌগ, রাসায়নিক বিক্রিয়া এবং জীবদেহের গঠন, এটা জীবন বিজ্ঞানের অংশ। তাহলে 2টো ভৌত বিজ্ঞানের চ্যাপ্টার এবং একটা জীবন বিজ্ঞানের চ্যাপ্টার থাকে। প্রত্যেকটা থেকে 4টে করে এমসিকিউ, প্রত্যেকটা থেকে 2টো করে 1 নম্বরের প্রশ্ন, প্রত্যেকটা থেকে 2 নম্বরে 2টো করে প্রশ্ন, প্রত্যেক চ্যাপ্টার থেকে 3টে চ্যাপ্টার থেকে 10 করে 3 10 মোট 30 নম্বরের প্রশ্নপত্র আমাদের পরিবেশ ও বিজ্ঞানের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস। থার্ড ইউনিট টেস্টের আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে 5টা চ্যাপ্টার। তাপ, মৌলযৌগের মধ্যে দেখো রাসায়নিক বিক্রিয়া, এখানে তড়িতের রাসায়নিক প্রভাব, এখানে আমাদের আছে প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ, মানুষের খাদ্য উৎপাদন। এখানে 4টে এমসিকিউ, 2টো, এখানে 2টো, এখানে 2টো, এখানে 2টো, 1 নম্বরের প্রশ্ন এখানে 2টো, এখানে 2টো, এখানে 2টো, এখানে 2টো, এখানে 2টো। 2 নম্বরের কোনো প্রশ্ন আমাদের এখানে নেই, শুধুমাত্র প্রথম চ্যাপ্টার তাপ চ্যাপ্টার থেকে আমাদের 2 নম্বর প্রশ্ন আসে, কেমন। এবার 3 নম্বর প্রশ্ন তাপ চ্যাপ্টার বাদ দিয়ে বাদবাকি সবগুলোতে আমাদের 3 নম্বরে 2টো করে প্রশ্ন থাকে। নিয়ে আমাদের দেখো 5টা চ্যাপ্টারের প্রত্যেকটাতে 10 নম্বর করে, তাহলে 5 10 50 নম্বরে আমাদের প্রশ্নপত্র হয়। তাহলে এখানে এগুলো হচ্ছে সব নম্বর বিভাজনটা দেওয়া হয়েছে প্রত্যেকটার প্যাটার্ন, মানে কত এমসিকিউ, ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন, লং আনসার টাইপ কোশ্চেন কত আছে সেগুলো কিন্তু বলে দেওয়া হয়েছে। থার্ড ইউনিট টেস্টে আমাদের মোট 10টা চ্যাপ্টার থাকে, কেমন, মোট 10টা চ্যাপ্টারের মধ্যে অণুজীবের জগৎ, অন্তঃক্ষরা ও বয়ঃসন্ধি, জীব বৈচিত্র্য ও পরিবেশের সংকট, বিপন্ন প্রাণী সংরক্ষণ, আমাদের চারপাশের পরিবেশ, উদ্ভিদ জগৎ, কয়েকটি গ্যাসের পরিচিতি, কার্বন ঘটিত যৌগ, কেমন, এবং আলো, এগুলো হচ্ছে নতুন চ্যাপ্টার। 1 2 3 4 5 6 7 7টা নতুন চ্যাপ্টার। আর পুরোনো চ্যাপ্টারের মধ্যে বল ও চাপ থাকবে, এটা পুরোনো চ্যাপ্টার। পদার্থের গঠন এটা 2.1 দেখবে, এবং জীবদেহের গঠন এটা একটা। 3টে পুরোনো চ্যাপ্টার, নতুন 7টা চ্যাপ্টার নিয়ে 70 নম্বর প্রশ্নপত্র। এখানে পুরো ডিটেলসে কটা করে এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টারের সেরকম বলে দিয়েছে। 1 নম্বর প্রশ্ন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে রয়েছে, 2 নম্বর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে, এখানে 3 নম্বরেরও প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে নিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 7 নম্বর করে নিয়ে 10টা চ্যাপ্টারে 70 নম্বরের প্রশ্নপত্র হবে। গণিতের ক্ষেত্রে দেখো, ফার্স্ট ইউনিট টেস্টে বেশিরভাগ স্কুলে যেটা পরীক্ষা হয় সেটা হচ্ছে 1 নম্বর থেকে 7 নম্বর অধ্যায় পর্যন্ত। তবে কিছু কিছু স্কুল থাকতে পারে, জেলা স্কুল বা অন্যান্য অ্যাডভান্স স্কুল, সেখানে কিন্তু অধ্যায় 9 পর্যন্ত চলে। ওকে, কিন্তু বেশিরভাগ যেটা হয় 1 থেকে 7 অবধি থাকে। 1 থেকে 7 মানে তোমাদের এত দূর বিপ্রতীপ কোণের ধারণা অবধি থাকে। ওকে, আর সেকেন্ড ইউনিট টেস্টে তাহলে যদি ফার্স্ট ইউনিট টেস্টে 7 অবধি হয় তাহলে 8 থেকে 17 হবে, আর যাদের 9 অবধি হয়েছিল ফার্স্ট ইউনিট টেস্টে তাদের 10 থেকে 17 অবধি হবে। সেকেন্ড ইউনিট টেস্ট লাস্ট হচ্ছে 17 নম্বর চ্যাপ্টার অবধি, মানে সময় ও কার্য। ওকে, আর থার্ড ইউনিট টেস্টে আমাদের বাকি সব চ্যাপ্টারই থাকবে এবং পুরো বইয়ের পরীক্ষা হবে, কেমন, মানে নতুন চ্যাপ্টার 18 19 20 21 22 23 এই কয়েকটা চ্যাপ্টার যোগ হচ্ছে নতুন, প্লাস পুরনো সমস্ত ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত চ্যাপ্টারই কিন্তু পরীক্ষা হবে। ওকে, এবার কেমনভাবে প্রশ্ন হয়,
মানে মার্কস ডিস্ট্রিবিউশন যেটা রয়েছে আমাদের কোশ্চেন প্যাটার্ন এবং অ্যালটমেন্ট অফ মার্কস, অতি সংক্ষিপ্ত আমাদের 8টা থাকে, সংক্ষিপ্ত 2 নম্বরে 4টে প্রশ্ন, তাহলে 8 নম্বর। সম্পাদ্য একটা থাকে, আঁকতে হয় আমাদের ছবি। ওকে, পাইচিত্র থেকে 4 নম্বরের একটা প্রশ্ন, আর উৎপাদক বিশ্লেষণ আমাদের এখানে দুটো, আমাদের 3 নম্বরে দুটো প্রশ্ন। ওকে, 3 নম্বরে দুটো প্রশ্ন, তাহলে হয়ে গেল আমাদের 30 নম্বর। সেকেন্ড টেস্টে গণিতের ক্ষেত্রে আমাদের দেখো অতি সংক্ষিপ্ত মানে 1 নম্বরে 6টা, পাটিগণিত 4 নম্বরে 4টে প্রশ্ন, ত্রৈরাশিক আছে, শতকরা আছে, মিশ্রণ, সময় ও কার্য। 8টা প্রশ্ন আসবে এবং 4টে করতে হবে, লিখে দেওয়া হয়েছে। বীজগণিতের ক্ষেত্রে গসাগু লসাগু থেকে আমাদের দুটো প্রশ্ন আসবে, নিয়ে আমাদের একটা করতে হবে। ওকে, তাহলে গসাগু থেকে একটা, লসাগু থেকে একটা, তাহলে 4 নম্বরে দুটো প্রশ্ন করতে হলো। আর উৎপাদক বিশ্লেষণে দুটোর মধ্যে একটা করতে হবে, 3 নম্বরের একটা আসবে। সরলের মধ্যে দুটো প্রশ্ন আসবে, একটা করতে হবে 3 নম্বরের। জ্যামিতির উপপাদ্য আসবে, 4টে উপপাদ্য দেবে এবং আমাদের দুটো করতে হবে। উপপাদ্য প্রয়োগের মধ্যে আমাদের 4টে থাকবে, দুটো করতে হবে। উপপাদ্য প্রয়োগগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ প্রত্যেকটা ইউনিট টেস্টের আগে আমরা কিন্তু সাজেশন প্রোভাইড করবো, সেখান থেকে তোমরা কমন পাবে। এরপর থার্ড ইউনিট টেস্টে দেখো আমাদের পুরো বইয়ের পরীক্ষা, এবং প্রত্যেকটা আমাদের মার্কস মানে এখানে 1 নম্বরে 6টা, 2 নম্বরে 6টা, কেমন, পাটিগণিতে 5 নম্বরে দুটো প্রশ্ন আছে, কোন কোন চ্যাপ্টার থেকে কটা প্রশ্ন সব লেখা আছে। বীজগণিতের ক্ষেত্রে দেখো এখানে 3 নম্বরে দুটো প্রশ্ন, এখানেও 3 নম্বরে দুটো, 4 নম্বরে দুটো, সব এখানে লেখা আছে, এবং কোন চ্যাপ্টার থেকে কটা করে প্রশ্ন সব কিন্তু এখানে উল্লেখ করা আছে। কেমন, এই যেমন দেখো উৎপাদক বিশ্লেষণ, লসাগু গসাগু, তাহলে দুটো প্রশ্ন 3 নম্বরে। আর এখানে সমাধান, ঘনফল, বহুপদী সংখ্যামালা, সরল, যে কোনো চ্যাপ্টার থেকে আমাদের এই মানে অনেকগুলো চ্যাপ্টার 1 2 3 4 4টা আমাদের আসবে, তার মধ্যে দুটো করতে হবে, তাহলে 3 নম্বরে দুটো। আর সমীকরণ গঠন থেকে অনেকগুলো চ্যাপ্টার আছে, লেখচিত্র আছে, এখান থেকে আমাদের দুটো প্রশ্ন আসবে, একটা করতে হবে। ওকে, এরকমভাবে কিন্তু আমাদের নম্বর বিভাজনগুলো দেওয়া হয়েছে। এরপর পরের আমাদের দেখো একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের 2025 সাল মানে একটা বছর হলো পেড ক্লাস স্টার্ট হয়েছে। পেড ক্লাসে আমাদের 4টে বিষয় আগে করানো হতো, গণিতটাও ছিল, কিন্তু গণিতের জন্য এখন সময় দেওয়া হচ্ছে না। আমরা এখন পরিবেশ ও বিজ্ঞানের মধ্যে জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান দুটোই রয়েছে। কেমন, আলাদা করে তোমাদের ক্লাসে এটা তো বই হয় না, একটা বইয়ের মধ্যেই জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান দুটোই থাকে। তাহলে পরিবেশ ও বিজ্ঞান আমি ক্লাসগুলো দেবো, সেগুলো আমি তোমাদের নোটসগুলো যেগুলো থাকবে, উন্নত মানের নোটস আমরা তৈরি করব। গত বছর যে নোটসগুলো ছিল সেগুলো আরও আপডেটের কাজ চলছে, সেই নোটসগুলো। এবং হিস্ট্রি জিওগ্রাফি ম্যাম পড়ান, তাহলে হিস্ট্রি জিওগ্রাফি, তাহলে আমাদের হচ্ছে পরিবেশ ও বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, এই 3টে সাবজেক্ট তোমরা পাচ্ছ। জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান আলাদা করে ভাগ করলে সেখানে আমাদের 4টে সাবজেক্ট হচ্ছে। যাই হোক, সবগুলোর কিন্তু তোমরা নোটস পাবে, পিডিএফ নোটস, বিভিন্ন রেফারেন্স বই থেকে বা বিভিন্ন সোর্সেস থেকে আমরা কিন্তু নোটসগুলো তৈরি করি, এবং নিজেদের আমাদের অনেক নোটস আমরা লিখি, সেই নোটগুলো কিন্তু সেই পেড গ্রুপ থাকে আমাদের, পেড গ্রুপের মধ্যে পাঠানো হয়। প্রত্যেকটা টার্মের আগে সাজেশন এবং সাজেশনের আনসার, বেশিরভাগই সাজেশনের আনসার তোমরা কিন্তু সেই নোটসের মধ্যে থেকেই পাবে। ওকে, এবং যারা রেগুলার আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছো, বরাবর ক্লাসগুলো ফলো করো, সাজেশনগুলো দেখো, তোমরা জানো প্রত্যেকটা টার্মে আমাদের সাজেশন থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ প্রশ্ন কিন্তু কমন আসেই আসে, প্রত্যেকটা টার্মে, ক্লাস 7 হোক, 8 হোক, 9 হোক, প্রত্যেকটা ইউনিট টেস্টে আমরা চেষ্টা করেছি 95-এর বেশি, 100% আমরা সাজেশন কমন দেওয়ার চেষ্টা করেছি এবং দিয়ে এসেছি। ওকে, তাহলে সেই সাজেশনগুলো তোমরা কিন্তু পাবে। তার সাজেশন যদি আমরা ইউটিউবে দিই, সাজেশন আনসারটা তো শুধুমাত্র আমরা পেড গ্রুপের মধ্যেই দেবো। নোটসগুলো, সমস্ত নোটস তোমরা ইউটিউবে কিন্তু পাবে না, শুধুমাত্র পেড গ্রুপের মধ্যে পাবে। ওকে, এছাড়াও যাবতীয় যা সমস্যা হবে পেড গ্রুপে তোমরা আলোচনা করে নিতে পারবে। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো নোটস বুঝতে অসুবিধা হয়, তাহলে তার জন্য ডাউট ক্লিয়ারিং ক্লাস আমরা ইউটিউবের মধ্যে দেবো। তাহলে আলাদা করে অ্যাপের মধ্যে কোনো কিন্তু ক্লাস হবে না, যত সাবজেক্টিভ ক্লাস সেগুলো সবগুলো আমরা ইউটিউবে দেবো। কেমন, সাজেশনের ক্ষেত্রে হয়তো প্রশ্নগুলো শুধুমাত্র আমরা সাজেশনগুলো আমরা ইউটিউবের মধ্যে দেবো, কিন্তু তোমাদের যাবতীয় নোটসপত্র যা কিছু বা সাজেশানের পিডিএফ বা আনসার, সমস্ত কিছু শুধুমাত্র তোমরা ওই পিডিএফ আমাদের যেটা পেড গ্রুপ রয়েছে সেই পেড গ্রুপের মধ্যে পাবে। এবং এখানে সবাই যাতে যুক্ত হতে পারে তার জন্য প্রত্যেকটা ক্লাসের মান্থলি ফি আমরা অনেকটাই কম রেখেছি। শুধুমাত্র হিস্ট্রি জিওগ্রাফি তোমরা যদি পড়তে যাও বাইরে, দেখবে মোটামুটি 300 মোটামুটি চার্জ, অ্যাভারেজ আমি ধরে রাখলাম, এবং সায়েন্সের ক্ষেত্রেও মোটামুটি 300। তাহলে অ্যাটলিস্ট আমরা ধরে রাখলাম যে মিনিমাম আমাদের 600 টাকা করে মান্থলি পে করতে হয় আমাদের অফলাইন ক্লাসে। অফলাইন ক্লাসেও তোমরা করতে পারো, কিন্তু যারা ভাবছো যে আমাদের নোটসগুলো প্রয়োজন আছে, হয়তো তোমাদের যেখানে পড়ো সেখানে হয়তো নোটস প্রোভাইড করা হয় না বা কিছু, তাহলে তোমরা যুক্ত হতে পারো। ক্লাস 7-এ এই 3টে বিষয়ের জন্য 100 টাকা মাসে মাসে, এখানে ক্লাস 8-এর, ক্লাস 9-এর, ক্লাস 10-এর, এবার আমরা নতুন শুরু করছি এবছর, প্রত্যেকটা ফি দেওয়া মানে এখানে উল্লেখ করা হয়েছে, এবং বিষয় কোন কোন বিষয় আছে সেগুলো উল্লেখ করা হয়েছে। এবার বিজ্ঞানের ক্লাস, এখানে ক্লাস 9 যেমন জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান, এখানেও তাই। এই ক্লাসগুলো তো তোমরা ইউটিউবে পাচ্ছ, বেশিরভাগই ক্লাস আমি দেবো। ম্যামের ক্ষেত্রে সব ক্লাস যদি সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে যাবতীয় যা প্রবলেম হবে সেগুলো তোমাদের গ্রুপে ম্যাম বলে দেবেন। বাট যদি কোনো ডাউট ক্লিয়ারিং ক্লাসেস প্রয়োজন হয়, তাহলে সেগুলো তোমরা কিন্তু ইউটিউবে অবশ্যই পাবে। তাছাড়া নোটস, সাজেশন, আনসার সমস্ত কিছু কিন্তু তোমরা পাচ্ছ পেড গ্রুপে।
আমার মনে হয় যুক্ত হলে ভালোই হবে। যদি ইন্টারেস্টেড থাকো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দেখো এখানে দিয়ে দিয়েছি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। ওকে, নেক্সট ইতিহাসের আমরা সিলেবাস দেখব। ইতিহাসের ক্ষেত্রে আমাদের রয়েছে আঞ্চলিক শক্তির উত্থান এবং ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। এখানে 4টে এমসিকিউ, এখানে 2টো, তাহলে আমাদের 6 নম্বর, 6টাই করতে হয়। আর আমাদের 1 নম্বর এখানে 2টো, এখানে 1 নম্বরে 2টো, 4টে প্রশ্ন আছে, 4টেই 1 নম্বরে করতে হয়। 2 নম্বর প্রশ্ন 2 নম্বর চ্যাপ্টার থেকে আমাদের 2টো, এখান থেকে 2টো, 4টে প্রশ্ন আছে কিন্তু করতে হয় 2টো, আমাদের 2টো করতে হয়, তাহলে 2 দিয়ে 4 নম্বর। 3 নম্বর প্রশ্ন প্রথম চ্যাপ্টার থেকে, মানে এই চ্যাপ্টার থেকে 2 নম্বর চ্যাপ্টার থেকে 2টো, এখান থেকেও 2টো, তাহলে 4টে প্রশ্ন আছে, করতে হবে 2টো, এই 6 নম্বর, মানে অপশান পাবে। 5 নম্বরে 2টো 2টো করে 4টে আসবে, কিন্তু করতে হবে 2টো, মানে 10 নম্বর। ওকে, সেকেন্ড ইউনিট টেস্টের ক্ষেত্রেও একই রকম। আমাদের ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র, শাসনের প্রতিক্রিয়া এবং জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। এখানে 10টা করে এমসিকিউ, 10টাই করতে হবে। 1 নম্বরে 10টা আছে, 10টাই করতে হবে। 6 নম্বর 2 নম্বরে 2টো 2টো করে 3টে চ্যাপ্টারে 6টা প্রশ্ন, কিন্তু করতে হয় 4টে। 3 নম্বরের 2টো 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 করে 6টা প্রশ্ন, করতে হয় 4টে। 5 নম্বরে 2টো 2টো করে 6টা প্রশ্ন আছে, 2টো করতে হয়, মানে 10 নম্বর। ওকে, থার্ড ইউনিট টেস্টের ক্ষেত্রেও আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আশা করি আর বোঝাতে হবে না তোমাদের। এই মানে 3 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8, 9 এবং এখানে আমাদের এই কয়েকটা চ্যাপ্টার রয়েছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 6টা চ্যাপ্টার। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এখানে 3টে এমসিকিউ, এখানে 3টে 1 নম্বরের। এখানে 2টো আমাদের 2 নম্বর প্রশ্ন আসবে, করতে হবে 1টা। ওকে, এখান থেকে 3টে এমসিকিউ, 3টে 1 নম্বরের। 2 নম্বরের আমাদের প্রশ্ন আসবে কটা? 2টো। 2 নম্বরে 2টো প্রশ্ন আসবে, করতে হবে 1টা। দেওয়া আছে প্রদত্ত প্রশ্ন মানে কটা আসবে প্রশ্ন, উত্তরদানযোগ্য প্রশ্ন মানে কটা উত্তর দিতে হবে, তাহলে 2টোর মধ্যে 1টা, এখানে 2টোর মধ্যে 1টা, এখানেও 2টোর মধ্যে 1টা, 5 নম্বর করতে হবে। এমনি করে প্রত্যেকটার সিলেবাস তোমরা এখান থেকে দেখে নিতে পারো। ওকে, তাহলে টোটাল আমাদের এখানে 14টা এমসিকিউ, 14টাই করতে হয়েছে, 14টা 1 নম্বর, 14টাই করতে হয়েছে। আমাদের 2 নম্বরের আসে 12টা, কিন্তু করতে হবে 6টা, তাহলে 6 দিয়ে 12। 3 নম্বরের আমাদের প্রশ্ন আছে 5টা, 10টা, করতে হয় অর্ধেক, মানে 5টা করতে হয়, তাহলে 3 5 15। আর আমাদের এখানে 6টা আছে, 6টার মধ্যে 3টে আমাদের করতে হয় 5 নম্বরে, তাহলে 3 5 15 নম্বর। এরপর আমরা ভূগোলে যে সিলেবাস সেটা দেখে নেব। ভূগোলে ফার্স্ট ইউনিট টেস্টে আমাদের 3টে চ্যাপ্টার এদিকে রয়েছে, সেটা হচ্ছে পৃথিবীর অন্দরমহল, অস্থিত পৃথিবী এবং শিলা, এবং এইদিকে আমাদের ভারতের প্রতিবেশী দেশসমূহ এবং তাদের মধ্যে সঙ্গে সম্পর্ক, এই চ্যাপ্টারটা রয়েছে। এখানে 6টা আমাদের এমসিকিউ আসছে। আর ভারতের প্রতিবেশী এখান থেকে 1 নম্বরে 4টে প্রশ্ন, 2 নম্বরে 2টো প্রশ্ন। অস্থিত পৃথিবী থেকে আমাদের 3 নম্বরে 2টো প্রশ্ন। শিলা থেকে আমাদের 5 নম্বরে 2টো প্রশ্ন। ওকে, এরকমভাবে কোন চ্যাপ্টার থেকে কত নম্বর সেটা কিন্তু উল্লেখ করা আছে। মোট 30 নম্বরের প্রশ্নপত্র। সেকেন্ড ইউনিট টেস্টে আমাদের চাপ বলয়, বায়ুপ্রবাহ, মেঘ, বৃষ্টি, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এগুলো রয়েছে। এবং এখানে দেখো 2টো এমসিকিউ, এখানে 4টে এমসিকিউ। মেঘ বৃষ্টি থেকে 1 নম্বরে 2টো, উত্তর আমেরিকা থেকে 1 নম্বরে 10টা প্রশ্ন, দক্ষিণ আমেরিকা থেকে 1 নম্বরে 2টো প্রশ্ন। মেঘ বৃষ্টি থেকে 2 নম্বরে 2টো, উত্তর আমেরিকা থেকে 2টো 2 নম্বরের। মেঘ বৃষ্টি থেকে 3 নম্বরে 2টো, আর দক্ষিণ আমেরিকা থেকে 3 নম্বরে 2টো, আর চাপ বলয় থেকে 5 নম্বরে 2টো প্রশ্ন। নিয়ে এরকমভাবে মোট 50 নম্বরের প্রশ্নপত্র। থার্ড ইউনিট টেস্টে আমাদের 1 থেকে 10 নম্বর চ্যাপ্টার সবগুলোই থাকে, পৃথিবীর অন্দরমহল থেকে শুরু করে ওশিয়ানিয়া পর্যন্ত আমাদের 10টা চ্যাপ্টার থাকে, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টারে আমাদের কটা কী থাকে সব কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে, তোমরা এখানে দেখে নিতে পারছো। যে আমাদের এখানে ফার্স্ট ইউনিট টেস্টে পৃথিবীর অন্দরমহল থেকে 1টা এমসিকিউ, 1 নম্বরে 3টে, 2 নম্বরে 1টা। অস্থিত পৃথিবী থেকে 1 নম্বরে 4টে এবং 2 নম্বরের 1টা। শিলা থেকে 1 নম্বরের 1টা, 1 নম্বরের 3টে আর 2 নম্বরের 1টা। কেমন, এই পোর্শনটা হচ্ছে সব, এই জায়গাটা হচ্ছে এমসিকিউ এর, কেমন, এটাও 1 নম্বরের এমসিকিউ, মানে অপশান থাকবে তোমাদের। আর চাপ বলয় থেকে 1 নম্বরে 3টে, মেঘবৃষ্টি থেকে 1 নম্বরে 3টে, আচ্ছা 1 নম্বরে 2টো, জলবায়ু থেকে 1 নম্বরে 2টো, আর মানুষের কার্যাবলী থেকে 1 নম্বরে 2টো, এগুলো তো ঠিকই আছে। ওশিয়ানিয়া থেকে 1 নম্বরে 1টা। 2 নম্বর প্রশ্ন আসছে আমাদের 1 নম্বর চ্যাপ্টার, 2 নম্বর চ্যাপ্টার, 3 নম্বর চ্যাপ্টার, 5 নম্বর চ্যাপ্টার। 3 নম্বরের প্রশ্ন আসবে আমার 4 নম্বর চ্যাপ্টার থেকে, 6 নম্বর, 7 নম্বর এবং 10 নম্বর চ্যাপ্টার থেকে। 5 নম্বরের বড় প্রশ্ন আমাদের জলবায়ু থেকে আসে, মানুষের কার্যাবলী থেকে আসে, ওশিয়ানিয়া থেকে আসে। যারা পেড গ্রুপে যুক্ত হতে চাইছো তারা এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু তোমাদের ক্লাস এবং অ্যাডমিশন নিতে চাইছো কিনা সেটা কিন্তু লিখে আমাকে মেসেজ পাঠাবে। ওকে, তাহলে এই ছিল তোমাদের ক্লাস 8 এর সিলেবাস। এই সিলেবাস ধরে আমাদের কিন্তু পড়াশোনা স্টার্ট করতে হবে। ডিসেম্বর থেকে আমরা স্টার্ট করব খুব শীঘ্রই। তোমাদের ক্লাস 8 এ যারা নতুন উঠেছো তাদের জন্য সারা বছরের স্ট্র্যাটেজি তোমাদের কিভাবে নেবে, রুটিন কিভাবে বানাবে, তোমাদের কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার আগে পড়লে ভালো হয়, কোন চ্যাপ্টার দিয়ে স্টার্ট করা সুবিধাজনক, কোন চ্যাপ্টার আমরা সহজ চ্যাপ্টার নেব, কতটা পড়বো, ডিসেম্বরে কতক্ষণ পড়তে হবে, সমস্ত কিছু নিয়ে কিন্তু খুব শীঘ্রই আমরা একটা ভিডিও প্রোভাইড করব। সেটা দেখার জন্য যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।
আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে এবং তোমাদের বন্ধুদের সাথেও কিন্তু অনেক অনেক বেশি করে শেয়ার করবে। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।